হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আমি অবস্থান করছি আমার বীজ উৎপাদনের যে খামার, সে খামারে আমি অবস্থান করছি। দর্শক দেখতেছেন আমার সামনে, এটা হচ্ছে আমার কদমের ক্ষেত। হ্যাঁ দেখেন, এই ফুলগুলো এবার মাশাআল্লাহ খুব চমৎকার হয়েছে আপনাদের 10 জনের দোয়াই। এটা হচ্ছে কদমের ফুল। দেখেন, কোনো ফুল কিন্তু মার নাই, আমার কোনো ফুল কিন্তু মার নাই। দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে, খুবই চমৎকার। প্রত্যেকটা ফুল খুব পরিপুষ্ট হয়েছে, সুন্দর হয়েছে। এটা দেখানোর জন্য আমি দর্শক আসলাম আপনাদের মাঝে। দেখেন আমরা এখনও এই লাইনগুলো, পিলগুলো এখনও কিন্তু সুন্দর এবং সোজা আছে। দেখেন, যার মাধ্যমে আমি কিন্তু সহজেই যাতায়াত করতে পারি, ওষুধ স্প্রে করতে পারি। এই জন্য অনেকেই আমার কাছ থেকে গত বছর বীজ নিয়েছিলেন, লালতির হাইব্রিডটা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। তো তারা কিন্তু এবার রেজাল্ট ভালো পাইছে, যার ফলে এবার অনেকেই চাইছে যে ভাই, পাবনা থেকে তাদেরকে আমি বীজ দিয়েছিলাম, 1 কেজি বীজ দিয়েছিলাম একজনকে, সে এবার কিন্তু 1 মণ চাইছে। এবং আমার গ্রামে বিভিন্ন জায়গা থেকে, মানিকগঞ্জের থেকে আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছিলো বীজ, সে কিন্তু এবার বীজ চাইছে। আমার ভিডিওগুলো সবাই কিন্তু দেখবে, আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ। তারা কিন্তু বলছে যে ভাই অনেক ভালো পেঁয়াজ হয়েছে, আমাদের কিন্তু বীজ দেবেন। এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম। দেখেন প্রত্যেকটা ফুলই, দেখেন আপনাদের আমি দেখাই, প্রত্যেকটা ফুল, কোনো ফুল কিন্তু মায়ের বলতে কোনো শব্দ নেই ইনশাল্লাহ। তো আল্লাহ যদি সইসাল আমাদের দেয়, আমি রেকর্ড পরিমাণ কিন্তু ফলন পাবো। আমার জীবনে এত সুন্দর ফুল হয় নাই, এত সুন্দর। তো সব কিছু আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, 10 জনের দোয়ার ফলে কিন্তু আল্লাহ এত সুন্দর ফসল দিয়েছে। তা সব কিছুর মালিক আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি প্রচুর পরিমাণ কষ্ট করেছি, প্রচুর পরিমাণ পরিশ্রম করেছি, তাই এটা দেখানোর জন্য আসলাম। দেখেন প্রত্যেকটা ফুল কি সুন্দর, থোকায় থোকায় দেখা যাচ্ছে। এই ফুলগুলো কিন্তু একটা ফুল কিন্তু মান নেই। তাই জন্য আমার কাছে যারা আপনারা বীজ নিতে ইচ্ছুক বা বীজ নিতে চান, যদি আল্লাহ পাক সহি সালামতে আমার এই ফসলটা ঘরে আনতে দেয়, তাহলে কিন্তু আপনারা পাবেন। এবং আমি একদম যেটা মুখ দিয়ে বলবো সেটা কিন্তু ইনশাল্লাহ হবে, আমি আশা করি। কারণ আমার হাতের বীজ আমি জানি কেমন। আর গত বছর যারা আমার কাছে বীজ নিয়েছিলেন, গত বছরের থেকে এবারের বীজটা একটু আপডেট হবে, আরও ভালো হবে, ফলনও বেশি হবে। আপনারা জানেন যে এবারও আমি 1 কেজি বীজ 32,000 টাকা দিয়ে 1 কেজি বীজ এবারও লালতির কোম্পানি, লালতির হাইব্রিড কিনেছি, খালি কদম করার জন্য। এত টাকা দিয়ে বীজ কেউ কেনে না, কিন্তু আমি কিনছি জাস্ট কদম করার জন্য। এর অন্যতম কিছু কারণ হচ্ছে, সেটা হচ্ছে যাতে আমার কাছে যারা বীজ নেই, তারা ভালো মানের বীজটা প্রতি বছর পায়, আপডেট যে বীজ সেটা কিন্তু পায়। এই জন্য কিন্তু আমি এই বীজগুলো সংগ্রহ করে থাকি। তো এইবার যে বীজগুলো আমি আনছিলাম সেগুলো কিন্তু সব রেখে দিছি, আগামী বছর আল্লাহ যে বাঁচা রেখে ইনশাল্লাহ সেগুলোতে কিন্তু কদম হবে। তাই জন্য যারা আমার কাছ থেকে বীজ নিতে ইচ্ছুক বা বীজ নিয়ে থাকেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যদি আল্লাহ পাক সহি সালামতে দেয় ইনশাল্লাহ, তাহলে কিন্তু আপনারা একদম পিওর যে বীজ সেটা আপনারা পাবেন। এবং আমি আমার কথা বলতেছি, আমি আপনাদের মাঝে কন্টিনিউ কথা বলি, আসি আপনাদের মাঝে। আপনারা আমার কাছ থেকে নির্ভেজাল বীজ পাবেন। আমি আপনাদের বলবো, আমার কথা যদি না মেলে, কারণ আমার সাথে অনেক দীর্ঘদিন যাবত, প্রায় 2 বছর যাবত আপনারা ইনভলভ আছেন, আমি যেটা মুখ দিয়ে বলবো সেটাই আপনারা পাবেন, 19-20 আপনারা পাবেন না। কারণ আমাকে চেনেন না, আবার অনেকে আমাকে চেনেন, আমাকে অনেকে ভালোবাসেন। আমার এই 64 জেলার মধ্যে অনেকের সাথে খুব সুসম্পর্ক রয়েছে। এই জন্য আমি কোন ধরনের মানুষ আপনারা চেনেন, আমার মাঝে কোনো ডুপ্লিমাইজ পাবেন না। আপনাদের আমি বলবো যে ভাই, এটা যা বলবো তাই পাবেন। আমার কাছে 3 ধরনের বীজ আছে, লালতির কিং, এমাস কিং এবং লালতির হাইব্রিড। এই 3 পদের বীজ আমি করেছি, আপনারা জানেন। আমি একদম প্রথম থেকে আপনাদের বলেছিলাম যে ভাই, আমি এই 3 পদের বীজ এবার রোপণ করেছি।
তাই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। অনেকে আমাকে প্রশ্ন করে যায়, ভাই আসলে আপনার কদমটা কেমন হয়েছে এটা আমাদের একটু জানাবেন, দেখাবেন ভিডিওর মাধ্যমে। এই জন্য সরাসরি আমার ক্ষেত থেকে, আমার খামার থেকে আপনাদের কিন্তু শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আসলাম। তো দর্শক, আপনাদের একটু দেখাই আমি যে আমার এই কদম, দেখেন এটা হচ্ছে আমার কদম। দেখেন কত বড় বড় পেঁয়াজ হয়েছে, দেখেন এটা হচ্ছে গাছ। এই গাছ থেকে এখনও কিছু গাছের পাতা আছে, এই গাছ থেকে দেখেন কত বড় একটা পেঁয়াজ হয়েছে। এর থেকে বড় বড় পেঁয়াজ আছে, এই দেখেন। এটা আপনাদের আমি দেখাই, এটা দেখেন দর্শক কত বড় বড় পেঁয়াজ হয়েছে। এটা হচ্ছে লালতির হাইব্রিড। আসলে লালতির হাইব্রিড বাংলাদেশের মধ্যে টপ এবং উন্নত মানের একটা বীজ। এটার ফলন সব থেকে বেশি এবং সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এবং বাজারে নিলে সর্বোচ্চ দামে কিন্তু বিক্রি করা যায়। এটা আপনারা অনেকেই জানেন। সেই জন্য এই বীজের কিন্তু এত চাহিদা। আপনারা জানেন লালতির হাইব্রিডের কিন্তু প্রচুর চাহিদা, প্রচুর। এই দেখেন আপনাদের দর্শক দেখাই, এই দেখেন কত বড় পেঁয়াজ হয়েছে, দেখেন সব কিন্তু লালতির হাইব্রিড। দর্শক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।